নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু রবীন্দ্রনাথকে অবলম্বন করি। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান আছে না, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। ক্লান্তি কম বেশি আমরা সবাই এই ক্লান্তিতে আক্রান্ত। একটা অবসাদ, শরীরটা যেন আর চলছে না, কেন হয়? এবার ক্লান্তিটা কি অসুখ? এটা হচ্ছে একটা শারীরিক, মানসিক এবং সামাজিক অসুখ। কেন হঠাৎ সামাজিক কথাটা ব্যবহার করছি? যে শরীরের কিছু রোগ যেগুলো ভেতরে থাকে, যার কোনো বহিঃপ্রকাশ নেই বা হয়নি এখনো পর্যন্ত, সেই কারণে ক্লান্তি হতে পারে আমাদের। সেটা হলো শারীরিক ক্লান্তি। মানসিক ক্লান্তি, আমরা ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছি কোনো একটা কারণে, সাংসারিক কোনো সমস্যায়, অনিদ্রা, এটা হচ্ছে মানসিক ক্লান্তি। আর সামাজিক ক্লান্তি আমাদের এই সমাজ ব্যবস্থা। আপনি দেখবেন যখনই আপনি টিভি এবং ওই নেতিবাচক খবরগুলো নিয়ে আমরা শুনি অনেক বেশি করে, দেখবেন কোথাও একটা ক্রোধের পরবর্তীটাই যেন ক্লান্তিতে এসে পর্যবসিত হয়। এটা হয় নানা রকম অনিয়ম, অনেক কিছু আপনি নিতে পারছেন না, হয়তো আপনি আপনার জীবনে সেগুলো করেননি, তাই জীবনের একটা জায়গায় উঠতে পারেননি, কিন্তু অনিয়ম বেনিয়ম নানা মানুষ নানাভাবে বিচরণ করছে উচ্চ স্তরে, আপনি নিতে পারছেন না। প্রথমে ক্রোধ, সেটাই তারপর ক্লান্তিতে এসে পর্যবসিত। তো আসুন এবার আমরা ক্লান্তির কিছু বিজ্ঞানসম্মত কারণ খুঁজি এবং চিকিৎসাজনিত কিছু ফল তাতে আমরা যাতে দিতে পারি, ক্লান্তি দূর করবার যে ওয়ে আউট আমরা দিতে পারি। আসি আমরা তাহলে সেটা নিয়ে আলোচনায় আসি। কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আপনার ক্লান্তি আনতে পারে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, মাইগ্রেন, পার্কিনসন ডিজিজ। এই অসুখগুলো এবং এই অসুখগুলোর জন্য আপনার যে মেডিসিন ইউজ হয়, এইগুলো কিন্তু আপনার দেহে ক্লান্তি আনতে পারে। অনিদ্রা বা নিদ্রার মধ্যে প্রচন্ড নাক ডাকা আপনার ক্লান্তি আনতে পারে। একটা একটা করে কারণ আপনাদের কাছে বলছি। আবার দেহের মধ্যে ধরুন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, এগুলোর ইমব্যালেন্স, ভারসাম্যহীনতা আপনার দেহে ক্লান্তি আনতে পারে। বা প্রচন্ড গরমে আপনি প্রচন্ড ঘর্মাক্ত, প্রচন্ড ঘেমেছেন, তার ফলে আপনার দেহের মধ্যে সোডিয়াম লস হয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স আপনার দেহে ক্লান্তি আনতে পারে। ধরুন আপনার থাইরয়েডের প্রবলেম, বিশেষত হাইপোথাইরয়েডিজম অর্থাৎ নেমে যাওয়া, আপনার ক্লান্তি আসবে। যারা ডায়াবেটিক পেশেন্ট, সুগার, হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগারটা নেমে যাওয়া, কম হয়ে যাওয়া, এটা একটা ক্লান্তির অন্যতম কারণ। আমরা যদি হেমাটোলজিক্যাল দিকটা পর্যালোচনা করি, রক্তাল্পতা আপনার দেহে ক্লান্তি আনতে পারে, মানে পিওর অ্যানিমিক। অর্থাৎ এই সবগুলোই হচ্ছে ক্লান্তি আনবার কারণ, একটা একটা করে আমরা আপনাদের বললাম। এবার আমরা আসব ক্লান্তি দূর করবার যে বিজ্ঞানসম্মত বা চিকিৎসা জনিত পথ আছে, সেটা আমরা এবার আলোচনা করব। প্রথমে চিকিৎসা পরিভাষায় বলে কিছু ব্লাড টেস্ট লাগে, যেমন আপনি ডায়াবেটিক কিনা অর্থাৎ সুগার টেস্ট, অ্যানিমিক অর্থাৎ কমপ্লিট হেমোগ্রাম, টিসি, ডিসি, হেমোগ্লোবিন, এমসিভি, পিসিভি, এমসিএইচ, এই টেস্টটা পুরো করতে হবে আপনাকে। এছাড়া আপনার ইলেকট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো করতে হবে। ভিটামিন ডি, আচ্ছা হেপাটাইটিস। তাহলে এই টেস্টগুলো করার কারণ কি? যদি আপনার ডায়াবেটিস থাকে, সুগার থাকে, যে সুগারের নেমে যাওয়া, আবার আপনি মেডিসিন নিচ্ছেন, মেডিসিন নেওয়ার ফলে আবার সুগারটা নামছে, এই যে ওঠা নামা চলে, কারণ একটা সময় সুগারটা হয়তো একটু এলিভেটেড ভ্যালু যাচ্ছে, আবার একটু হাই ডোজ মেডিসিন নিচ্ছেন, আবার সেই সুগারটা নামছে, এই যে ওঠা নামার প্রক্রিয়ার জন্য কিন্তু ক্লান্তিটা মোটামুটি আপনার নিত্য সঙ্গী হয়ে যায়। এবার দ্বিতীয় আসি, আপনার কমপ্লিট হেমোগ্রাম করেছেন, সেই ক্ষেত্রে হেমোগ্লোবিনটা লো আছে। এই হেমোগ্লোবিন লো হচ্ছে ক্লান্তির অন্যতম কারণ। এরপর আপনি করেছেন ধরুন ওই সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, এইগুলো করেছেন, তো সেক্ষেত্রে দেখা গেল আপনার হচ্ছে সোডিয়ামটা নেমে গেছে, হাইপোনাট্রিমিয়া। তাহলে আপনার আবার এই ক্লান্তির কারণ আবার একটা থাকবে, যে
সোডিয়ামটা নেমে গেছে। তো এইগুলো বিভিন্ন ব্লাড প্যারামিটার থেকে বোঝা যায় আপনার ক্লান্তিটা কোথায় কিভাবে আছে। সেই প্যারামিটার গুলোকে আমরা যদি একটু রিপেয়ার করতে পারি, তুলনামূলক ক্লান্তিটা একটু কমবে। কিন্তু ক্রনিক ডিজিজ, ধরুন একটা ডায়ালিসিস করতেই হচ্ছে কারণ আপনার সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে আপনি ভুগছেন। তো যখন আপনি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, আপনার ডায়ালিসিসটা চলছেই। তো সেই ক্ষেত্রে আপনার এই যে কন্টিনিউয়াস ডায়ালিসিস, এটা কিন্তু একটা দেহের মধ্যে ক্লান্তি আনে। আর আমি প্রথমেই যে বলেছি, যাদের নিউরোলজিক্যাল প্রবলেম আছে এবং এই নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য যে মেডিসিন গুলো ব্যবহার করা হয়, তারাও কিন্তু ক্লান্তি ডেকে আনে। তাহলে ক্লান্তির এইগুলো হচ্ছে তার ওয়ে আউট। সর্বশেষ এটা বলি, যে কথাটা প্রথমে বলেছিলাম, সামাজিক ক্লান্তি। অর্থাৎ সমাজে যা কিছু নেতিবাচক আমরা দেখছি, আর নেতিবাচকের ফলে কিছু মানুষের, মানে যে মানুষগুলো হয়তো আপনি দেখেছেন একটা সময় স্বাভাবিক অবস্থায় ছিল, সাধারণ অবস্থায় ছিল, সব দিক থেকে গুণগত মানেও পিছিয়ে, কিন্তু তারা যে কোনো কারণেই হোক বিভিন্ন রকম সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলোকে ধরে তারা বড় হচ্ছে, সামাজিক শাসন ব্যবস্থার বিষয়গুলোকে ধরে আপনি অনেক বেশি চিন্তা করছেন সেটা নিয়ে, যে আপনি তো সেই সামাজিক শাসন ব্যবস্থার সেই সুযোগটা নিতে পারেননি, কেন তাহলে আপনিও তো সেই জায়গায় যেতে পারছেন না। সবসময় নিজের যতটুকু হয়েছে, নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই ভালো থাকতে হবে। আর নিজের ভেতরের যে টেনশন, অ্যাগনি বা হতাশা, এগুলো কিন্তু কাটিয়ে তুলতে হবে। যাক যা গেছে তা যাক, সেই গানের কথাই বলি। সেই রকম ভাবে যে সামাজিক ক্লান্তি দূর করাটা আপনার উপর নির্ভর করছে। কিছুটা মানসিক ক্লান্তি, আপনার যদি ঘুমের জায়গাটাকে সঠিক পরিমাপের মধ্যে করতে পারেন, তুলনামূলক অনেক মানসিক ক্লান্তি দূর করতে পারবেন। শারীরিক ক্লান্তি, শারীরিক ক্লান্তির তো প্যারামিটার গুলো বললামই আমি, যে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, পিওরলি অ্যানিমিক বা থাইরয়েডের সমস্যা বা কিডনি প্রবলেমস, এই সমস্ত যেগুলো ক্রনিক ডিজিজ, এই ডিজিজ গুলো এবং তার ফলে যে মেডিসিন ব্যবহার হয়, অসুখগুলোর যে অ্যাডভার্স রিয়াকশন আমাদের দেহে, সেই ক্লান্তিগুলো আপনাকে ওই ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিনের ডোজ ভারসাম্য এনে সেগুলোকে কন্ট্রোলে রাখতে পারবেন, দূর করতে পারবেন না। কিন্তু মানসিক আর সামাজিক ক্লান্তিটা অবশ্যই আপনি দূর করতে পারবেন। আসুন অন্তত সেই দুটো ক্লান্তি দূর করতে পারলেও কিন্তু বাকি যে ক্লান্তিটা থাকলো, তাহলে সেই ক্লান্তির ওপর বোঝাটা কমবে, অর্থাৎ আপনার ক্লান্তি তুলনামূলক কমবে। একটা মানুষের দেহে যদি শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি, সামাজিক ক্লান্তি সব বোঝাগুলো থাকে, তাহলে ক্লান্তিটা তার অনেক বেশি হয়ে গেল। অন্তত আমরা যদি মানসিক আর সামাজিক ক্লান্তিটাকে এখান থেকে বার করতে পারি, যার চাবিকাঠি কিছুটা হলো আপনার হাতে আছে। সঠিক সময়, সঠিক জীবনযাপন, সঠিক নিদ্রা আর পারিপার্শ্বিক যে ব্যবস্থা, সেই জায়গা থেকে নিজেকে একটু দূরে রাখা বা সেগুলোকে ইগনোর করা, এটা করতে পারলে মানসিক শান্তি, সামাজিক শান্তি, এই দুটো যদি আসতে পারে, এই শান্তি মানে ক্লান্তি কাটলেই মানসিক শান্তি, সামাজিক শান্তি আসবে। এটা যদি আসতে পারে, শুধু মানসিক ক্লান্তিটাকে নিয়েই তাহলে পথ চলতে হবে, সেটার ওয়েট তুলনামূলক একটু কম। আসুন আমরা চেষ্টা করি। আবার কবিগুরুর কথাতে, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, দেখি আমরা সেই পথে হাঁটতে পারি কিনা। নমস্কার।